ইতিমধ্যে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক সিলেকশনের দ্বিতীয় ধাপের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এবছর জিপিএটা একটু বেশিতে নিচ্ছে, বা সিলেকশনে কিন্তু একটু জিপিএ বেশিতে নিচ্ছে। এটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত কথা বলবো। আর এই সিলেকশনে কি কি পরিবর্তন এসেছে, বা হচ্ছে সিলেকশনের আপডেটটা যেটা, এটা নিয়ে সম্পূর্ণ তোমার সাথে কথা বলবো। এছাড়াও কত জিপিএ তে লাস্ট থার্ড সিলেকশন পর্যন্ত তুমি টিকতে পারো, এটার একটা নতুন আপডেট তোমাকে আমি দিব। আর পাশাপাশি হচ্ছে তুমি কিভাবে তোমার প্রস্তুতিটা গুছাবে, এটা নিয়েও তোমার সাথে আমি কথা বলতে যাচ্ছি ইনশাল্লাহ। ওকে, তো চলো একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথমত যেটা হচ্ছে যে ভাইয়া সিলেকশনের রেজাল্ট আজকে হচ্ছে দ্বিতীয় ধাপ, হচ্ছে দ্বিতীয় ধাপের 18 তারিখে, অর্থাৎ 18 তারিখে কিন্তু তোমাদের হচ্ছে দ্বিতীয় ধাপের রেজাল্টটা দিয়ে দিয়েছে, যে হচ্ছে তোমাদের কারা কারা প্রাথমিক আবেদন করতে পারবে। ওকে, তো চলো এবার হচ্ছে তোমাদের একটু বিস্তারিত বলা যাক এই আবেদন, বা হচ্ছে এই যে সিলেকশনটার রেজাল্টটা দিল, এটার হচ্ছে একদম বিস্তারিত একটু কথা বলা যাক। দেখো এখানে হচ্ছে আরেকটা জিনিস একটু মাঝখানে আমি একটু বলে দিয়েছি, সেটা হচ্ছে এবছর কিন্তু তোমাদের 4,41,972 জন আবেদন করছে, বা 972টি আবেদন করছে। ওকে, তো যাই হোক, এটা নিয়ে মেইন কথা না, আজকে আমাদের হচ্ছে মেইন কথা এই পার্টটা নিয়ে, যে হচ্ছে তোমাদের কতজন আবেদন করলো, কত সিলেকশন হইতে পারে, কত জিপিএ পর্যন্ত হচ্ছে তুমি চান্স পাবা, এই জিনিসটা নিয়ে তোমার সাথে কথা বলবো। ওকে, তো দেখো এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে একটু তুমি খেয়াল করে দেখবা, যে হচ্ছে প্রথমে এটা কিন্তু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় একদম অফিসিয়াল সাইট থেকে তোমাকে দিয়েছে একদম আপডেট যে তথ্যটা আজকের। ওকে, তো একটু খেয়াল করো, এখানে হচ্ছে প্রথমে বলা আছে যারা হচ্ছে এই ইউনিটে আসো, মানে হচ্ছে যারা মানবিক থেকে পরীক্ষা দিবে, মানে অর্থাৎ মানবিকে যারা পরীক্ষা দিবে তাদের ভিতরে যারা হচ্ছে সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছো, সায়েন্স থেকে পরীক্ষা মানে দিতে চাচ্ছ, এখানে তাদের প্রাথমিক সিলেকশনে হচ্ছে তোমার 4.40 থেকে 4.65 এর ভিতরে তোমরা যারা আসো, এদেরকে কিন্তু হচ্ছে এই প্রাথমিক আবেদনের জন্য সিলেক্ট করা হয়েছে। অর্থাৎ তোমরা এর ভিতরে যারা আছো, এরা হচ্ছে প্রাথমিক আবেদনে তুমি হচ্ছে চূড়ান্ত ভাবে আবেদন করতে পারবে। ওকে, চূড়ান্ত ভাবে তুমি এখানে আবেদন করতে পারবে। ওকে ফাইন, এরপরে হচ্ছে তোমার হিউম্যানিটিজ যারা আছে, অর্থাৎ হচ্ছে মানবিক, এখানে হচ্ছে 4.27 কিন্তু লাস্ট নিয়েছে। এখন কথা হচ্ছে ভাই থার্ড সিলেকশন কত পর্যন্ত নিবে, হ্যাঁ আমি তোমার সাথে নিয়ে কথা বলবো, একটু জাস্ট ধৈর্য ধরো। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে 4.3 পর্যন্ত ছিল, হচ্ছে 4.27 থেকে 4.43 পর্যন্ত। ওকে, তো এরপরে হচ্ছে যারা বিজনেস স্টাডিজ থেকে পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে 3.78 সরি 3.79 পর্যন্ত হচ্ছে বিজনেস স্টাডিজে তোমরা এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে, যারা হচ্ছে হচ্ছে প্রাথমিক আবেদন করেছিল। ওকে, প্রাথমিক আবেদন যারা করছে এই জায়গায় ইয়ে করতে পারবে। এবার হচ্ছে সি ইউনিটে, ভাই এখন কথা হচ্ছে যে ভাই বি ইউনিট তো লেখা নাই, বি ইউনিটে কি করবো? বি ইউনিটে ভাই অল সিলেক্টেড, বি ইউনিটে কখনো ইয়া হয় না, বি ইউনিটে সবাই সিলেক্টেড হয়েছে। এরপর আসছে ভাইয়া সি ইউনিটে, সি ইউনিটে হচ্ছে যারা তোমরা সায়েন্স থেকে সায়েন্সে পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের হচ্ছে 4.59 লাগবে। হচ্ছে যারা প্রাথমিক সিলেকশনে হচ্ছে টিকসো বা হচ্ছে তোমার চূড়ান্ত সিলেকশন মানে হচ্ছে আবেদন করতে পারে সিলেকশনে। এরপরে যারা হচ্ছে হিউম্যানিটিস থেকে দিবা, তাদের 4.93 লাগবে। আর যারা হচ্ছে বিজনেস স্টাডিজ থেকে দিবে, ওদের হচ্ছে 4.59 পর্যন্ত হচ্ছে লাস্ট নিয়েছে এই দ্বিতীয় ধাপে। অর্থাৎ হচ্ছে এই 18 তারিখের দ্বিতীয় ধাপে প্রাথমিক সিলেকশনে হচ্ছে তোমাদের এই পর্যন্ত নেওয়া হয়েছে। এখন এখানে আরো কিছু বিস্তারিত বলা হয়েছে, একটু যদি তুমি দেখো, এখানে হচ্ছে মাঝখানে এই যে এখানে বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ে এআরসি এরটা। হ্যাঁ, এআরসি এরটা কেন বললাম, কারণ হচ্ছে বি ইউনিটে সব সিলেক্টেড। আর এখানে আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিস এখানে একদম বোল্ড করে লেখা আছে, একটু খেয়াল করবো, যে কোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে, খেয়াল করো, সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। অর্থাৎ তোমার কিন্তু অবশ্যই যে সময়টা দেওয়া আছে, যে 20 তারিখ পর্যন্ত তোমাকে সময় দেওয়া হয়েছে, এই 20 তারিখ সময়ের ভিতরে কিন্তু তোমার প্রাথমিক আবেদনটা শেষ করতে হবে। আর 20 তারিখ 11টা 59 পর্যন্ত তুমি আবেদন করতে পারবে। এর ভিতরে কিন্তু তোমার হচ্ছে চূড়ান্ত আবেদন করতে হবে। এরপরে কিন্তু তুমি চাইলে তৃতীয় ধাপে গিয়ে আবেদন করতে পারবে না। অর্থাৎ চূড়ান্ত আবেদন তোমার এই যে যারা সিলেক্টেড এখানে হয়েছে, এদের এর মাঝেই তোমার অবশ্যই আবেদনটা করতে হবে। ওকে ফাইন, এরপর হচ্ছে পরবর্তী আবেদনের কোনো সুযোগ দেওয়া হবে না। সুন্দরভাবে স্পষ্টভাবে বলা আছে যে পরবর্তীতে তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, ভাই তোমার 20 তারিখের ভিতরে আবেদন করতে হবে। 30 তারিখের যে রেজাল্টটা দিবে, ওইটার জন্য তুমি যদি ওয়েট করতে করো, তাহলে কিন্তু তুমি এখানে আর সিলেক্টেড হবে না, বা তুমি পরবর্তীতে গিয়ে আর হচ্ছে আবেদন করতে পারবে না। এইবার আসো যে ভাইয়া মেইন কথা যেটা, সেটা হচ্ছে যে আমরা যারা টিকি নাই, আমরা যারা হচ্ছে সিলেকশনের টিকি নেই, ভাইয়া এবার কি করবো আমরা, বা হচ্ছে তাদের কি করণীয় আছে? আচ্ছা, তোমাদের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে যে ভাইয়া তোমাদের অবশ্যই হচ্ছে 23 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। 23 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ 23 তারিখে হচ্ছে থার্ড সিলেকশনের হচ্ছে ইয়াটা দিবে, রেজাল্টটা দিবে। ওকে, তোমার হচ্ছে তখন পর্যন্ত ওয়েট করতে হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে ভাইয়া, হ্যাঁ জিপিএ এবার অনেক বেশি নিচ্ছে, আমরা যা প্রেডিক্ট করছিলাম তার চেয়ে একটু হলেও বেশি জিপিএ তে নিবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে ভাই কত দূর পর্যন্ত যাইতে পারে, আনুমানিক কত দূর পর্যন্ত আমি ইয়া করতে পারি। মেবি আমরা যা হচ্ছে ধারণা করতেছি, যেহেতু জিপিএটা একটু বেশি নিচ্ছে, এখানে হয়তো হিউম্যানিটিস এর লাস্ট 4 পর্যন্ত নিবে। যারা হচ্ছে হিউম্যানিটিস থেকে ইউনিটে পরীক্ষা দিবা, যারা হচ্ছে সায়েন্স থেকে দিবা, ওদের হয়তো 4.10 আর 25 এর মতো, মানে সরি 20 বা 25 এর মতো লাগতে পারে এখানে সর্বশেষ এসে সায়েন্সে। আর এখানে হচ্ছে যারা বিজনেস স্টাডিজ দিবে, বিজনেস এটা মোটামুটি ভাবে হচ্ছে আরো কমে তোমরা এখানে ইয়া করতে পারবা, ওইটা নিয়ে আহামরি তেমন কোনো মাথা ব্যথা নাই। আর যারা হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছে, সায়েন্স থেকে সায়েন্সে পরীক্ষা দিবা, তাদের হচ্ছে মানে সর্বশেষ আর কি
4.0 পর্যন্ত যেতে পারে, এখানে সর্বশেষ 4.40 পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে লাস্ট সিলেকশনে, না হচ্ছে 4.40 অর 4.45 অর 50 এরকম আশেপাশে থাকবে। ওকে, আর যারা হচ্ছে এখানে ইয়া করতেছো মানে দ্বিতীয় পর্যায়ে মানবিক থেকে এখানে দিবা, তাদের হচ্ছে আরো কিছুটা ইয়ে কমবে, কমতে পারলে বড় জোর হচ্ছে 90 অর সামথিং যাবে, 80 সর্বোচ্চ 80 পর্যন্ত যাইতে পারে। আর এইখানে হচ্ছে তোমার যারা কমার্স থেকে সায়েন্সে দিবা ওদের হচ্ছে 4.59 পর্যন্ত লাস্ট গেছে, বাট তৃতীয় ধাপে দেখা গেছে 50 পর্যন্ত যাবে আশা করা যায় ইনশাল্লাহ। তো হচ্ছে মোটামুটি ভাবে এই ছিল, এই জিপে যদি তোমার মোটামুটি থাকে তাহলে তুমি এখন পর্যন্ত আশা রাখতে পারো, এখন পর্যন্ত এরকম নিরাশ হওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, এবার অনেক বেশি জিপে নিচ্ছে এখানে, ধরো হিউম্যানিটিস থেকে তোমরা যারা এই ইউনিটে পরীক্ষা দিবে আগের বার অনেক কমই দিতে পারছে, বাট এইবার হচ্ছে কিন্তু তার চেয়ে অনেক বেশিতে দিতে হবে। তো এই ছিল মোটামুটি ভাবে, কারণ জিপিএটা বেশি থাকার কারণে এরকম হচ্ছে একটু প্রবলেমটা হয়েছে। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা যদি একটু ব্যাকে যাই, এরপরে কথা হচ্ছে যে ভাই আমরা যারা হচ্ছে প্রস্তুতি গুছাবো, কিভাবে প্রস্তুতি নিবো এটা একটু আমার সাথে শেয়ার করেন। আচ্ছা, তোমরা যদি হচ্ছে এই ইউনিটে প্রিপারেশন নিতে চাও সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে হচ্ছে ভাইয়া এই ইউনিটে প্রিপারেশন হোক বা হচ্ছে মানবিক থেকে বা বিভাগ পরিবর্তন করে যদি তুমি এই ইউনিটে প্রিপারেশন নাও বা অবাণিজ্যিত বা অবিজ্ঞানে পরীক্ষা দিতে চাও, সেক্ষেত্রে হচ্ছে আমার তোমাকে কিছু সাজেশনমূলক কথা আছে যে ভাইয়া তুমি সিলেক্টেড হইছো আর না হইছো, তুমি ওয়েট করতেছো বা তোমার হয়তো জিপিএর ভিতরে চলে আসবে, বা যদি সিলেক্টেড হয়ে থাকো তুমি হচ্ছে চূড়ান্ত আবেদনের জন্য, আমি তোমাকে বলবো যে প্রিপারেশন নেওয়ার মতো যথেষ্ট টাইম তোমার হাতে এখন পর্যন্ত আছে, 2 মাস সময় তোমার হাতে আছে। এই সময়টার ভিতরে তুমি তোমার প্রিপারেশনটা খুব সুন্দরভাবে গুছাতে পারবে। তো প্রিপারেশনটা স্টার্ট করো, সুন্দরভাবে গুছাও। এখন কথা হচ্ছে ভাই কিভাবে প্রস্তুতি নিবা আমি তোমাকে অনেকবারই পর্যন্ত বলেছি, সেটা হচ্ছে তুমি আগে প্রশ্ন ব্যাংক নিবা, প্রশ্ন ব্যাংক নিয়ে ওটাকে অ্যানালাইসিস করবা, এরপর তোমার একটা সঠিক গাইডলাইন প্রয়োজন পড়বে। এরকম ভাবে আমি তোমাকে অনেক কয়টা ভিডিও এই পর্যন্ত দিয়ে রেখেছি আমার চ্যানেলে, তুমি অবশ্যই ভিডিওগুলো দেখে আসবা। আর তোমার যদি মনে হয় যে ভাই আপনার কাছ থেকে কোনো হেল্প প্রয়োজন আছে বা আমি আপনার গাইডলাইনে থেকে প্রাইভেট কোর্সে থেকে হচ্ছে সুন্দর একটা প্রিপারেশন গোছাতে যাচ্ছি, তাহলে কিন্তু অবশ্যই তুমি আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে নক দিয়ে বলো যে আমি আপনার প্রাইভেট কোর্সটাতে এনরোল করতে যাচ্ছি ভাইয়া, আপনি আমাকে ডিটেলসটা দেন, আমি তোমাকে ডিটেলসটা দিয়ে দিব, তুমি জাস্ট এনরোল করবা। নতুন ব্যাচটাতে তুমি হচ্ছে যুক্ত হলে আশা করি তোমার প্রিপারেশন এখন থেকে সুন্দরভাবে গোছায় যাবে, কারণ আমি নিজে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপার হিসেবে আছি। ইভেন আমি যাদেরকে লিড দিতেছি বা হচ্ছে যাদেরকে গাইড করতেছি এদের কিন্তু হচ্ছে মাশাআল্লাহ ওরা কিন্তু অনেক ভালো রেজাল্ট করতেছে। কেন বলতেছি অনেক ভালো রেজাল্ট করতেছে? দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির রেজাল্টটা হয়ে গেল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির রেজাল্টের ভিতরে টপ পজিশনে থাকা হচ্ছে আমার স্টুডেন্ট অনেক কয়জনই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি। তো আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয় এরকম ভালো একটা কিছু হবে, তোমার দ্বারাই আমি হচ্ছে হয়তো তোমাকে নিয়ে হয়তো আমি কথা বলবো সামনে, এরকম একটা রেজাল্ট হোক, এই জন্য হইলো আমি চাই যে তুমি একটা ভালো রেজাল্ট করো ইনশাল্লাহ। হচ্ছে তুমি ভালো কিছু করবে, জাস্ট ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলো যে ভাই আমি আপনার প্রাইভেট কোর্সটাতে এনরোল করতে যাচ্ছি, জাস্ট আমি হচ্ছে আপনি আমাকে ডিটেইলসটা দেন, আমি তোমাকে ডিটেইলসটা দিয়ে দিব, যুক্ত হয়ে যাবে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, মেইনলি আপডেটটা নিয়ে কথা ছিল আজকে, যে হচ্ছে জিবিএটা মানে বাড়ানো এই সেইগুলো নিয়ে কথা ছিল। আর এই পর্যন্তই, লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো নেক্সট একটা আপডেটের জন্য অবশ্যই, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বেস্ট অফ লাক।